দর্শক, আমরা এখন আছি বাইতুল মোকাররমের সামনে, বলতে উত্তর গেটের সামনে। আপনারা দেখছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং অন্যদিকে মানে আর বিভিন্ন অন্য যে গেটগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন রকমভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে বিভিন্ন রকমভাবে তল্লাশি চালানো হচ্ছে এবং তল্লাশি চালানোর পর ভালোভাবেই তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সহ যৌথ বাহিনী এবং আরও অনেক রকমভাবে প্রতিটা গেটের মধ্যেই সেভাবেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা জানি যে বর্তমান আজকে পবিত্র শুক্রবার নামাজ শেষে হয়তো বা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা আছে, যেটি প্রধান ইস্যু ছিল যে গাজা ইসরায়েলের যে যুদ্ধ এবং ইসরায়েলি যে গণহত্যা সেটির বিরুদ্ধে। এছাড়াও আমরা জানি যে গতকালকে একটি হাসনাত আবদুল্লাহর পোস্টকে ঘিরে মূলত যেটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মূলত সব কিছু মিলিয়েই এখানকার পরিস্থিতি একটু থমথমে দেখা গেলেও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। এবং আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এখন উত্তর গেটের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে মুসল্লিদেরকে নানা রকমভাবে তল্লাশির মাধ্যমে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং নিরাপত্তার কথা যদি আমরা বলতে চাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, সেনাবাহিনী, এছাড়াও অন্যদিকে র্যাব সহ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে পবিত্র শুক্রবার মূলত নামাজ শেষে, জুমার নামাজ শেষে মূলত তাদের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেটিকে কেন্দ্র করেই মূলত আজকের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা যতটা দেখতে পেরেছি পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সে জোরদার তল্লাশির মাধ্যমে তাদেরকে ভিতরে প্রবেশ দেখা গেছে। দর্শক, জানিয়ে রাখি যে মূলত আমরা জানি যে বিভিন্ন রকম ইস্যু এবং বিভিন্ন রকমভাবে বাইতুল মোকাররম থেকে শুক্রবারে বিভিন্ন রকম কর্মসূচি দেওয়া হয়। তারই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে এখানে বিভিন্ন রকমভাবে আমরা সভা সমাবেশ এবং মিছিল দেখতে পাচ্ছি এবং অপ্রীতিকর অনেক ঘটনা ঘটতে দেখতে পাচ্ছি। এরকমটা যেন না হয়, মূলত তারই পরিপ্রেক্ষিতে আজকের এই তাদের পুলিশ এবং সেনাবাহিনী সহ র্যাব এবং প্রশাসনিক যে ইউনিটগুলো আছে তাদের সকলেরই এখানে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এবং এখানকার বর্তমান পরিস্থিতি যদি আমরা বলতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে শক্ত অবস্থান, মূলত আমরা অন্যান্য গেটগুলো যে আছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ পুলিশ এবং র্যাব, আরও যে অন্যান্য মূলত প্রশাসনিক যে সেগুলো তাদের মূলত দর্শক যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে মূলত এখানে কোনো রকম সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রকমভাবে মুসল্লিদের এখানে তল্লাশি করে মূলত তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এবং কোনো রকমভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা সেই বিষয়টিকে লক্ষ্য করতে পাচ্ছি এখানে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এখানে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে ছাড়াও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মোড়গুলোতে বিভিন্ন রকম ভাবে নিরাপত্তা অনেকটা জোরদার করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এখন এখানে সেনাবাহিনীর অবস্থান। এবং সামনে যদি আমরা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এখানে পুলিশের অবস্থান এবং এছাড়াও অন্যদিকে যদি আমরা দেখাতে চাই যে এদিকে সেনাবাহিনী রয়েছে এবং তার অন্যান্য যে বিপরীত সাইডে আমরা র্যাব সহ আরও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা এখন বাইতুল মোকাররমের ঠিক উত্তর গেট থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে সেনাবাহিনীতে অবস্থানে রয়েছেন। এবং আমরা জানি যে এখানে যদি নামাজ শেষে যে তাদের একটা বিক্ষোভ কর্মসূচির কথা রয়েছে, মূলত সেখানকে ঘিরে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, মূলত সেটিকে কেন্দ্র করে এবং কোনো রকমভাবেই যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো রকম সহিংসতা ছাড়াও বিভিন্ন রকম। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত পুলিশের জোরদার অবস্থান। এবং আমরা জানি যে বিগত সময়গুলোর মধ্যে যেন এখানে কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো রকম ঘটনা না ঘটে, তারই লক্ষ্যে মূলত আজকের এই তাদের এই কড়া অবস্থান প্রশাসনে। এছাড়া আমরা দেখেছি যে ওদিকের বিভিন্ন রকম আর মোড়ে এবং সকল রকমভাবে বাইতুল মোকাররমকে ঘিরে যে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পেরেছি যে মূলত সন্দেহভাজন কাউকে দেখলে এখানে তল্লাশি করে ভিতরে যেতে দেওয়া হচ্ছে। সর্বোপরি আমরা যেটা বলতে পারি যে বর্তমানে এখানকার পরিস্থিতি আমরা বলতে পারি যে সব রকম দিক থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব রকমভাবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বাকি যেই সবার এখানে শক্ত অবস্থানে রয়েছে। এবং আমরা যদি বলতে যাই যে মূলত বাইতুল মোকাররমের আজকে যে কর্মসূচিটি রয়েছে তাদের সেখানে যেন কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি এদিকে পল্টন মোড় সহ আরও তার চারপাশে পুলিশ এবং সেনাবাহিনীর মূলত কঠোর অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী। এবং আমরা যদি রাস্তার ওদিকে একটু লক্ষ্য করি তাহলে ওদিকে আমরা দেখতে পাবো যে পুলিশ
যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আশপাশ যতগুলো মোড় আছে, পল্টন মোড় সহ বিভিন্ন রকম মোড়ে পুলিশ এবং সেনাবাহিনীর কড়া অবস্থান রয়েছে। আচ্ছা, আপনাদের প্রস্তুতিটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, নিরাপত্তার প্রস্তুতিটা। প্রস্তুতি তো দেখতে পাচ্ছেন, আমাদের যৌথ বাহিনীর বিভিন্ন অন্যান্য বাহিনীর সদস্যরা মধ্যে মানে অপ্রীতিকর ঘটনা ঘটবে এরকম কোনো না, এরকম কোনো কিছু আমাদের কাছে নেই। তবে আমরা যাতে না ঘটতে পারে কেন কোনো কিছু তো কেউ বলে কেউ করবে না। যদি এরকম কিছু ঘটে সেটা প্রতিহত করা এবং প্রতিরোধ করার জন্য আমাদের মূলত হেফাজত ইসলামের যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আপনাদের এই নিরাপত্তা গ্রহণ করা না, একেবারে বিষয়টা কোনো নিষিদ্ধ সংগঠন আপনারা জানেন। আপনি হেফাজত ইসলামের কথা বলছেন আপনি। আচ্ছা, হেফাজত ইসলামে তো আসলে কর্মসূচি পালন করবে, তার জন্য এত নিরাপত্তার ব্যবস্থা আসলে বিষয়টা ঠিক তা না। আমরা এখানে তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং আমরা তাদের কর্মসূচিটা যাতে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ হয় এবং এই এলাকার মানুষ যারা নাগরিকরা রয়েছে এবং এখানে অনেক মুসলিমরা আসে, আপনারা জানেন শুক্রবারে এই জুমার দিনে, এটা যাতে তাদের নামাজ আদায় এবং তাদের বাড়িতে ফেরা যাতে শান্তিপূর্ণ হয় সেটার জন্য মূলত আমরা এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যেহেতু এখানে আমাদের মোতায়েন আছে, কোনো নিষিদ্ধ সংগঠন যদি কোনো প্রকার ধর্মকে পালন করতে চায় অবশ্যই আমরা সেটাও প্রচলিত বিধিবিধান এবং যে অনুসরণপূর্বক সেটা আমরা প্রতিহত করি। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা? আমি ডিসি লালবাগ। স্যার একটু নামটা বলুন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। মোহাম্মদ জসিমউদ্দিন, ডিসি লালবাগ। মোহাম্মদ জসিমউদ্দিন। থ্যাংক ইউ স্যার। দর্শক, আমরা যেমনটা দেখলাম যে ডিসি লালবাগ যিনি নাম জসিমউদ্দিন, ওনার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে মূলত এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি মূলত সর্বোচ্চ তারা জোরদার করেছে এবং তারা বলতেছে যে কোনো রকমভাবে নিষিদ্ধ কোনো সংগঠন বা গোষ্ঠী বাদে এখানে তারা সবাই এখানে সফলভাবে তারা সব রকম কর্মসূচি পালন করতে পারে। মূলত এছাড়াও তারা জানে মূলত যদি এখান থেকে কোনো রকম নিষিদ্ধ কোনো সংগঠন বা কোনো গোষ্ঠীর এখান থেকে কোনো রকমভাবে কোনো বিক্ষোভ বা কর্মসূচি দেখায় তাহলে সেটা তারা শক্তভাবে প্রতিহত করবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মূলত তিনি স্পষ্ট করেছেন ওনার বক্তৃতা যে তারা তাদের কোনো নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে না।